নমস্কার বন্ধুরা, আজ যে রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো সজনে পাতার পরোটা। এই গাছের ডালটা দেখুন কত বড়, ভেঙে গেছে ঝড়েতে। পাতাগুলো খুব কচি কচি ভালো আছে। তো পাতাগুলো আমি ছড়ে নেব, ছড়ে নিয়ে আর ছোট ছোট করে কেটে নেব। ভালো করে ধুয়ে এনেছি, আবার ধোবো, ছড়ে নিয়ে তারপর কেটে নিয়ে আমি কিভাবে পরোটা করব তো দেখাবো আপনাদের। তাহলে আমি পাতাগুলো ছড়ে নিই। দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে সজনের শাকগুলো কেটে এনেছি। 250 ময়দা আর 250 আটা নিয়েছি। আমি এবার ময়দাটা চেলে নেব। আটাটাও চেলে নেব। দুটোই চেলে নিলাম আমি। এবারে এতে পরিমাণ মতো লবণ দিলাম, চিনি দিলাম, একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার ময়দা দিচ্ছি। দেখুন ময়দাটা ভালো হয়েছে। এবার আমি টক দই দেবো। 100 গ্রাম টক দই দিলাম। 2 চামচের মতো ছাতু দিলাম। তারপর একসঙ্গে মাখিয়ে নেব। সজনে শাকটা অল্প নুন দিয়ে ভাপিয়ে নেব। আমি জল দেব না। চাপা দিয়ে দিলাম। আমি ময়দাতে কি কি দিচ্ছি দেখুন। আদা দেব, হলুদ দেব 1 চামচ। আপনারা যেমন নেবেন পরিমাণ মতো সেই রকম দেবেন। লঙ্কা গুঁড়ো দেব, এটা ঝাল লঙ্কা নয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো, এটা চাট মশলা গুঁড়ো, এটা আমচুর মশলা, এটা মরিচ গুঁড়ো, এটা হিং, এটা ধনে, মৌরি, চন্দনী, এলাচ, দারুচিনি, লবঙ্গ রোস্ট করে গুঁড়ো করেছি, সেটা দিয়ে দিলাম। আর দিলাম জোয়ান। জোয়ানটা হাতে ঘষেই রেখেছি, দিয়ে দিলাম। জোয়ান দিলাম। রোস্ট করে রাখা মশলাগুলো দিলাম। রোস্ট করে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিলাম। আমচুর মশলা দিলাম, মরিচ গুঁড়ো দিলাম, হিং দিলাম, জিরে গুঁড়ো দিলাম, চাট মশলা দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ময়দার সঙ্গে একসঙ্গে মেখে নেব। সজনে শাকটা খুলে দেখি। আমি একটু জল দিই না। এবার শাকটা ঠান্ডা করে তারপরে ময়দায় আমি দেব। গ্যাসটা অফ করে দিলাম। তার লবণ দিয়ে একটু জলটা শুকনো করে নিলাম।
উপকারী শাক। গরমে সজনে শাক, সজনে ফুল বা নজনে শাক, নজনে ফুল সব খাওয়া খুবই উপকার। হার্ট, কিডনি, শরীর, বিশেষ করে গরমে পক্স। দেখুন বন্ধুরা, শাকটা তো ঠান্ডা হয়ে গেছে, তো এবার আমি মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে। দেখুন বন্ধুরা, মাখাটা দেখেই বুঝতে পারছেন মাখাটা ঠিক হয়েছে কি, কত সুন্দর দেখুন। এইভাবে দু হাত দিয়ে মাখতে হবে। খুব ভালো করেই আমি মেখেছি অনেকক্ষণ ধরে। তো এবারে একটু তেল দিয়ে আমি ঘন্টা খানেকের মতো রেখে দেব। এবার আমি চাপা দিয়ে ঘন্টা খানেক রেখে দেবো। ঘন্টা খানেক পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা, আমি একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার দুটো লেচি করে আমি আপনাদের দেখাবো। আমি ঘন্টা খানেক পরে ফিরে এলাম। ফিরে এসে বেশ কিছুক্ষণ ধরে মেখেছি। একটু মোটা মোটা করেই পরোটাগুলো করতে হবে, সেই জন্য আমি বড় বড় দুটো লেচি কেটে নিচ্ছি। আমি দুটো করে আপনাদের দেখাচ্ছি কিভাবে করব। তারপরে সব চাপা দিয়ে আবার রেখে দিচ্ছি। লেচি করলাম, গোল করে নিলাম। এবার ময়দা দিয়ে বেলে নেব। আমার একটা বেলা হয়ে গেল, রেখে দিলাম। আর একটা বেলে দিচ্ছি। আপনারা ঘি বা বাটার দিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি সাদা তেল দিয়েই ভাজবো। আর দুটো বেলা হয়ে গেল। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা একটা করেই ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এবার অল্প অল্প করে ওপর থেকে তেল দিয়ে করব। আপনারা বাটার বা ঘি দিতে পারেন, আমি তেলই দেবো। তো উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখুন দেখুন কিরকম ফুলেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। আর একটা দিয়ে দিচ্ছি। এক পিঠ উল্টে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম। আর এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার দুটো হয়ে গেল। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। তো আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, সব কটা আমি বেলে নিয়েছি এবং সব কটা সমানই বেলেছি, দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, আপনারা আমিষ করতে পারেন, কিন্তু আমি নিরামিষ করে দেখালাম। দেখুন ভেতরটা, দেখুন সজনে পাতায় পুরো ভর্তি। গরম, তবু দেখাবার চেষ্টা করছি আপনাদের। দেখুন সজনে পাতা ভর্তি, খুব নরম হয়েছে। দেখুন খুব নরম। দেখুন কতটুকু হয়ে গেল। দেখুন এইটাও দেখুন, হাতের মুঠোতে চলে এলো। তো আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। দেখুন বন্ধুরা, কতগুলো পরোটা হয়েছে আমার। দেখুন।